একটা সময় পাখি কিন্তু আমার তেমন একটা পছন্দ ছিল না। এখন বাচ্চাদের জন্য পাখি পালতে পালতে এই পাখির একটা নতুন করে নেশা হয়ে গেল। কারণ এই যে পাখি কিভাবে পালন করলাম বা কিভাবে কম খরচে আমি ছোট ছোট পাখি কিনে এনে বাচ্চাদেরকে দিলাম, বাচ্চাদের শখের জন্য পাখি কিভাবে সুন্দর সেট আপ করলাম সেই ভিডিও আজকে নিয়ে আসলাম। তো প্রথমে বলে নিচ্ছি, প্রায় রোজার মধ্যে ঈদের আগে একটা পাখি এসে মানে বাজিঘর পাখি এসে আমার বাসায় প্রায় 2-3 ঘন্টায় মানে চোখটা বন্ধ করে সে ভয়ে ছিল বারান্দায়। সেই ভিডিও মানে সিন দেখে আমার বাচ্চারা তো খুব খুশি যে পাখি আসছে, পাখি পালবে সে এসে। তো আমার চিন্তা ভাবনা ছিল যেহেতু মানুষের পাখি আমি রাখবো না, তো প্রায় 2 থেকে 3 ঘন্টা এটা এক জায়গা থেকে আর নড়ছিল না। পরে আমি ধরে একটা পাতিলে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম খাবার দিয়ে, যে এটা মনে হয় ভয় পাইছে, অনেক দূর থেকে হয়তো বা আসছে বা কোথা থেকে আসছে। তো পরে আমি আমার বাসার যে কাজের বুয়া আছে ওনাকে বললাম যে, খালা আশেপাশে কেউ কি পাখি পালে, পাখি পাললে বললেন তো আমাদের বাসায় একটা পাখি আসছে বাজিঘর পাখি। তো উনি দেখে বলল কি যে খালা, নিচের খালায় তো পাখি পালে, নিচে আন্টি পাখি পালে, সে আন্টিকে বলবো। তো আন্টিকে খবর দিলাম, আন্টি দৌড়ে আসলো। পরে ওই আন্টি এসে আমাকে বললো, না এটা তো আমার মেয়ের পাখি না, একসময় পাখি ছিল, এগুলো এখন ছেড়ে দিয়েছে, এখন শুধু দামি দামি পাখি পালে। তো যাই হোক আমার মেয়ে আর ছেলে তো খুব খুশি হয়ে গেলো, বলো তুমি রেখে দাও, পাখি যেহেতু তোমার কাছে আসছে, যদি কখনো মালিক পাও দিয়ে দিও, আর নাহলে এখন রাখো, আমার কাছে খাঁচা আছে। পরে আন্টি একটা খাঁচা পারলো, প্রথম দিয়ে দেখালাম, সে বড় খাঁচাটা দিল যে বাড়ি যাওয়ার সময় রেখে যেও। পরে ঈদের সময় আবার বাচ্চারা বললো না বাড়িতে নিয়ে যাবে, সেই চাচা চাচাতো ভাইদেরকে দেখাবে। পরে আমি ভাবলাম যে অনেক দিন তো হয়ে গেলো পাখির মালিক খুঁজে পাচ্ছি না, তো এর সাথে একটা সাথী কিনে দেই। পরে আমি 220 টাকা দিয়ে আরেকটা হলুদ একটা পাখি কিনে দিলাম, জাস্ট যেদিন বাড়ি চলে যাব ওই দিন নিয়ে আসলাম। আর একটা ক্যারি করার জন্য ছোটো একটা খাঁচাও নিয়ে আসলাম 80 টাকা দিয়ে। পরে আনার মাত্র জাস্ট 10 মিনিটের ভিতরে খাঁচা থেকে ছুটে 2টা পাখি বের হয়ে গেল। পরে আমি ধরতে ধরতে আমি যে কিনে আনছি সেই পাখিটা চলে গেল। তো আমার মেয়ে তো কান্নাকাটি শুরু করছে। পরে আমার অনেক খারাপ লাগলো যে যেটা পাওয়া পাখি সেটা যদি চলে যেত খুব ভালো ছিল, কারণ আমি মানুষের জিনিস পাওয়া বা পাওয়া জিনিস মানে আমার কাছে তেমন একটা পছন্দ না রাখা। তবু যাই হোক সবাই যেহেতু বলতেছে যে রাখার জন্য, আর বাচ্চারা আগ্রহ প্রকাশ করতেছিল, তো রাখলাম। তো যাই কান্নাকাটি শব্দ শুনে ওর বাবাকে কল দিলাম যে একটা পাখি কিনে নিয়ে আসছিলাম, সেই পাখিটা চলে গেছে। পরে ওর বাবা বললো যে এখনই যে আরেকটা পাখি নিয়ে আসি, মেয়ের জন্য, মেয়েকে কান্না করাবো না। পরে তখনই যে নিয়ে আসলাম। পরে দোকানে যাই দেখি দোকানে একটু পাখি দেখার সময় পরে আমার হাজব্যান্ডও অফিস থেকে এসে হাজির হলো। ওই দুজনে দেখে ওইটার সাথে আর কোনো হলুদ পাখি ছিল না দোকানে, ওটার সাথে ম্যাচ হয় এরকম একটা পাখি নিয়ে আসলাম। নিয়ে এসে কিন্তু আমি গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, পাখি একটা ব্লগেও দেখিয়েছি। পরে এখন তো যেহেতু আমার 2 ছেলে মেয়ে, আল্লাহর রহমতে ওরা চাচ্ছে 2জনের জন্য আলাদা আলাদা পাখি লাগবে। পরে ঈদের সালামি পেয়ে মেয়ে বলতেছে আম্মু ঈদের সালামি দিয়ে আমাদেরকে আরেক জোড়া পাখি কিনে দিবা। পরে ঢাকা আসার পর আমি এই হলুদ পাখিটা কিনে আরেক জোড়া পাখি নিয়ে আসলাম। সেই কাছে পাখিটার একটা কাহিনী আছে। দোকানে গেলাম, এক ভাবি হচ্ছে 6টা পাখি নিয়ে আসছে, 4টা বাচ্চা, একটা হচ্ছে বড় মানে অ্যাডাল্ট পাখি। তো আমি তো চিনি না, আমি দাঁড়ায় রয়েছি, খাবার কিনতে গিয়েছিলাম, একটা জানতে গিয়েছিলাম যে অ্যাডাল্ট পাখি নিলে মানে কত টাকা লাগতে পারে। পরে দেখলাম যে দোকানদার ওই ভাবি থেকে এই পাখিগুলা 6টা পাখি মাত্র 1000 টাকা দিয়ে কিনতেছে, আর আমাদের কাছ থেকে এক জোড়া পাখি 600-800-1000 টাকা চাইছিল। পরে আমি তখনই বুদ্ধি খাটিয়ে বললাম যে ভাইয়া ভাবি যে বিক্রি করছে ওই ভাবির থেকে আমাকে দিয়ে দেন এক জোড়া, আমি আরেক জোড়া নিতে চাচ্ছি। তো এই খাঁচাটা পাখিওয়ালার দোকান থেকে নিয়ে আসছিলাম। পরে ওই ভাবি বলতেছে দোকানদার থেকে, ভাইয়া আমি পুরান খাঁচা বিক্রি করবো, আপনি কি নিবেন? তো আমি আবার ভাবিকে আস্তে করে বললাম, ভাবি আমিও তো খুঁজতেছি। পরে ওনার বাসায় সেই ক্যান্টনমেন্টের ভিতরে, যেহেতু আমার বাসা ক্যান্টনমেন্টের বাইরে, সেই ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে গেল আমাকে রিক্সা দিয়ে। পরে উনি পাখির খাঁচা 2টা বিক্রি করলো আমার কাছে, সেই সাথে পাতিল দিয়ে দিল। তো যেহেতু এই পাখি খাঁচাগুলো আমি বাইরে চাইছিলাম, দেখলাম যে 800 থেকে শুরু করে 1000, 1200, 1500 মানে পাখির খাঁচা। তো আমি চাচ্ছিলাম যে একটু কম রেটের মধ্যে, যেহেতু হঠাৎ করে শখ জাগছে আমার, কিন্তু আগে পাখি টাখি পালার তেমন নেশা ছিল না। এখন বাচ্চাদের জন্য বাচ্চারা একটু রিকোয়েস্ট করে বা বাচ্চারা পছন্দ করে, তো বাচ্চারা পছন্দ করলেও সব পাখির কাজকর্ম কিন্তু আমারই করা লাগে, মানে ওদের পাশাপাশি ওদের পাখিও এখন নতুন কাজ বাড়ছে আমার। পরে আমি ওই ভাবির বাসা থেকে খাঁচাগুলো নিয়ে আসলাম রিক্সা করে,
আবার ভাবি হচ্ছে পাতিল সহ দিয়ে দিল, একটা পাতিল আর 2টা মামপট আর যে খাঁচার সাথে যে বাটিগুলো থাকে সেই খাঁচাগুলো দিল। সেই খাঁচাগুলো এনে আমি ডাইরেক্ট বাথরুমে ফেললাম। যে বাথরুমটা আমরা মানে আমাদের তো বাসায় 3টা ওয়াশরুম, তো একটা ওয়াশরুমে ফেলে রাখলাম পানি দিয়ে আর ব্লিচিং পাউডার হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখলাম একদিন ভিজানোর পর পরের দিন আমি গোসলের আগে এটাকে সুন্দর করে ঘষে মেজে একদম পরিষ্কার করলাম এগুলা। পরে সন্ধ্যা দিকে এগুলা ফিট করলাম। দেখুন কাগজ দিয়ে নিলাম নিচে, আর বাটিগুলোও কিন্তু পুরাতন, সব কিছুই পুরাতন, শুধু আমার একটা পানির পট ছিল নতুন। তো সেই বাবির হাঁড়িটাও ফিট করলাম। ফিট করে আমি মানে যে পাখিটা নিয়ে আসলাম সেই বাবির পাখি কিন্তু হলুদ পাখিটা, এখন সেই হলুদ পাখিটা হচ্ছে আমার ছেলে আর আগেটা হচ্ছে আমার মেয়ের। পাখি কিন্তু অনেক কামড় দেয়, সেই জন্য আমি বাবি শিখিয়ে দিয়েছি যে ওড়না দিয়ে ধরবেন, সেই তাহলে আর কামড় দিবে না। কামড় দিলেও আপনি হাতে ব্যথা পাবেন না, কোনোভাবে উড়ে না যায়। পরে আমি ধরার চেষ্টা করতেছিলাম। আচ্ছা যাই হোক, একটা তো খাঁচা থেকে নিলাম, আর এই খাঁচাটা হচ্ছে ওই নিচের আন্টির খাঁচা। ওই আন্টির খাঁচাটাকেও আন্টিকে পরে ধুয়ে রেখে দিয়ে আসছিলাম, বাসায় দিয়ে আসছিলাম। আর আমার যেহেতু নতুন বাসা হয়ে গেছে মানে পাখির জন্য, সে পুরাতন হোক আর কম করেছে, আমি 400 টাকা নিয়েছি, ভাবি 500 টাকা 400 টাকায় দাম চাইছিলাম, বলছিলাম 350। ভাবি বললো না ভাবি এমনিতে ওইগুলো অনেক দাম। পরে আমি আর কিছু বললাম না, যেহেতু পাতিল পট সব কিছু দিয়ে দিয়েছে। তো আমার ছিল হলুদ পটটা, আমি হলুদ পাখির খাঁচার সাথে ফিট করতেছিলাম, সব ম্যাচিং করে। আর 2 ভাই বোন একটু পরপর মানে কার কোনটা নিবে সেই নিয়ে ঝগড়া, কার সাথে কোনটা লাগাবো, কারটা উপরে ফিট করব, কারটা নিচে ফিট করব। এদের অনেক কিউট লাগছে। দেখুন মোটামুটি এরা নিজেদের মতো করে সেট হয়ে গেছে। আমার মেয়ে তো খুব খুশি পাখি পেয়ে। এই যে তোরা হচ্ছে তো বাসার পাখি পালাটা আমার কিন্তু তেমন একটা পছন্দ ছিল না, এখন ইদানিং হচ্ছে বাচ্চারা যেহেতু পছন্দ করতেছে আর এইগুলা কিচিরমিচির যখন শব্দ করে তখন অনেক ভালো লাগে। একটু পরপর এসে একটা মই কিন্তু কিনে নিয়ে আসছিলাম পাখি খাবারের সাথে, আর একটা মেয়ে বলতেছে যে আমারও একটা লাগবে, তাই 2 ভাই বোনের জন্য 2 জোড়া নিলাম। আরেকটা নতুন হাঁড়ি কিনে এনে ওই হাঁড়িটা নিয়ে আসছি। ওই হাঁড়িটাও আবার একটু কাগজ দিয়ে নিলাম, যাতে করে ওয়াশরুম মানে বাথরুম টাথরুম করলে এই হাঁড়িটাতে নোংরা না হয়, পরবর্তীতে আমার পরিষ্কার করতে সুবিধা হয়। তা আমি 2-3 দিন পর হচ্ছে এই কাগজগুলো চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আবার নতুন কাগজ ফিট করে দিই। এতে করে পাখি থেকে কোনো মানে বারান্দা গেলে গন্ধ আসে না, আর হচ্ছে পাখিগুলোও গোসল করে দেই। তো এতে পানি দিয়ে দিলাম। এই পানিতে দেওয়ার পরে দেখলাম যে এই পানিগুলা মানে যে রসমালাইয়ের বাটি বা দইয়ের বাটিতে দিয়েছিলাম মাটির বাটিতে, ওই বাটিতে দেওয়ার পরে দেখলাম যে ওরা হচ্ছে গোসল করছিল না। পরে আমি রসমালাইয়ের বাটিতে দেওয়ার পরে দেখলাম যে গোসল করলো। তো বুঝলাম যে এই বাটিগুলো ওদের পছন্দ হয় না, 2-3 দিন পর আমি চেঞ্জ করে দিলাম। আর এই পাখির খাবারগুলো কিন্তু দোকান থেকে কিনতে পাওয়া যায়। সারা মাসে এক জোড়া পাখি হচ্ছে 100 টাকা খাবারের মতো খায়, মানে 1 কেজি খাবার খায়। সেই জন্য দেখলাম যে খরচও কম, ওরা যেহেতু শখ করছে রাখি। আর এগুলো মোটামুটি অ্যাডাল্ট হলে রেগুলার বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে, যদি দেয় আল্লাহর রহমতে আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো আবার একটু শাক সবজি খায়। তো শাক, কলমি শাক, পালং শাক পছন্দ করে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখে আবার দোকানদার ভাইকে দেখে জিজ্ঞাসা করে আসছি যে ওরা কী পছন্দ করে। তো কলমি শাক 10 টাকা কলমি শাক এনে ফ্রিজে রেখে দিয়েছি নর্মালে, 2-3টা করে ডেলি কুচি করে দিই সকালে, যেহেতু ওরা ছোট পেট। তো যাই হোক এগুলো নিয়ে আছি এখন, মানে কাজের ফাঁকে গাছপালা তো আছে বারান্দায়, আর হচ্ছে এগুলা নিয়ে একটু পরপর যাই যে দেখি কোনটা হচ্ছে কি খাচ্ছে বা কি পছন্দ করতেছে খাবার। আর 2-3 দিন পর প্রথমে কিন্তু নিচে ছিল, তখন আমাদের পানির প্রবলেম দেখা দিয়েছিল, তাই ড্রামটা নিয়ে গিয়েছিলাম। পরে আবার পানির সলভ হতে ড্রামের উপরে আমি রেখে দিয়েছি, যাতে করে একটু উপরে থাকবে। দেখুন গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমি একটা পুরাতন জামা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে করে বৃষ্টির পানিটা ওদের গায়ে না লাগে। আর যেহেতু গরমকাল, আমি একটা মানে গাছে যে স্প্রে করে পানি দেয় বা ওষুধ দেয়, সেই স্প্রে একটা 7-আপের বোতলে পানি নিয়ে একটু পরপর একটু স্প্রে করে দেয়, যাতে করে এদের মানে গাটা ঠান্ডা থাকে। যাই হোক পাখি নিয়ে মানে বাচ্চাদের সেবার পাশাপাশি এখন পাখির সেবা নতুন হচ্ছে ডিউটি, আমার নতুন করে ডিউটি শুরু হয়েছে। দেখা যাক কতটুকু আউটপুট দেয় এই পাখি। তবে এই পাখিগুলো সকালে যখন কিচিরমিচির শব্দ করে তখন অনেক ভালো লাগে। তো আগে কিন্তু আমার পাখির তেমন নেশা ছিলই না বলতে, এমনি পাখি ভালো লাগে, কিন্তু পাখি পরিষ্কার করা, পাখির খাঁচা পরিষ্কার করা, ওয়াশ করা এগুলো মোটামুটি একটা ভালো লাগতো না। এখন আবার পালতে ভালোই লাগে। কাগজ দিয়ে রাখি, কাগজটা জাস্ট ফেলে দেই। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নতুন ডিউটি আছে, পাখির ডিউটি, বাচ্চা কাচ্চার পাশাপাশি সব। আল্লাহ হাফেজ।